হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আপু, আপনার হাত থেকে একটু সময় হবে? আচ্ছা, আমি আপনাকে দুটো প্রশ্ন করবো, যদি একটু বলতেন। সেটা হলো গিয়ে, দেখেন আজকালকে আমাদের দেশ ও জাতিতে নেশার প্রভাব বাড়তেছে। নেশার প্রভাব বাড়ার কারণে অনেকে এই যে নারী আসক্ত হয়ে পড়তেছে, বা অনেকে বউরে মারধর টর করে বা পথে ঘাটে উত্ত্যক্ত করে। তো এই যে নেশা এবং এই নারীর সাথে এই যে এই দুর্ব্যবহার বা এই ব্যাপার সম্পর্কে যদি আপনি কিছু বলতেন সংক্ষেপে। নেশা প্রতিরোধ করা লাগবে, তাহলে আর কোনো নেশা না করলে আর বসে এরকম করবো না। এই সবচেয়ে বেশি মানে একটা নেশাগ্রস্ত মানুষের কি মস্তিষ্ক বিকৃত থাকে যে তারা মেয়েদের সাথে এরকম, এই ব্যাপারে মানে আপনাদের বা সমাজের বা গ্রহণীয় করণীয় কাজটা কি? নেশা থেকে দূরে থাকা লাগবে। যাতে বাংলাদেশে এখন নেশা জাতীয় ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি ওই যে আপনাকে একটু কিছু প্রশ্ন করতাম, সেটা হচ্ছে গিয়ে ভাই, এই যে নেশা এবং এই যে নৈতিক মূল্যবোধের বা আমাদের যে মানবিক চরিত্র আর কি, চরিত্রের যে অবক্ষয় আর কি, অবক্ষয়, তো আপনার কি মনে হয় যে নেশা করলে আমাদের চরিত্র, বা অনেকে আছে দেখবেন নারী আসক্ত টাসক্ত হয়ে যায়, তাই না? আবার অনেকে আছে যে নেশা গ্রহণ করার ফলে আপনার মনে করেন যে মানে নারীর কারণে আবার অনেকে নেশা করে। তো এই যে নেশা এবং নারী, এইটা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন তাহলে সংক্ষেপে। নেশা করলে এমনিতেই মানুষ খারাপ হয়, আবার নারীর পাল্লায় পড়লেও মানুষ খারাপ হয়। হ্যাঁ, তো এটার থেকে মানে মুক্তির উপায়টা? দুটোর থেকেই বিরত থাকতে হবে। দূরের থেকে বিরত থাকতে হবে। দুটোর থেকেই বিরত থাকতে হবে, যাতে কেউ এমন এমন লোক আছে যে নারীর কাছে যায় কষ্ট পায়, কষ্ট পাওয়ার কারণে নেশা করে কিংবা খারাপ পথে যায়। ওইটার থেকে বিরত থাকা লাগবে, যাতে আমার কষ্ট না দিতে পারে, আমি যাতে খারাপ পথে না যাই। যেটা আমার ভালো হয় ভালোর দিকে থাকতে হবে, খারাপের দিকে যাওয়া যাবে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার ফিডব্যাক ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি ভালো আছেন? জি এটা কি আপনার ছেলে? না, এটা আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ে। ভাই আমি ওই যে আপনাকে দুইটা প্রশ্ন করব, সেটা হচ্ছে গিয়ে যে ভাই নেশা এবং নারী আর কি, তো নেশার সাথে নারীর কি সম্পর্ক বলে আপনি মনে করেন, বা নারীর সাথে নেশার কি সম্পর্ক বলে আপনি মনে করেন? যদি সংক্ষেপে একটু বলতেন। নেশার সঙ্গে নারী, এটা মানে কি ধরনের প্রশ্ন আর কি, এটা আমার মাথায় আপনার মাথায় আসতেছে না? আচ্ছা, মনে করেন যে অনেকে নারীর পাল্লায় পড়ে নেশা করে, আবার অনেকে নেশা করে নারীর পাল্লায় হ্যাঁ, পড়ে। এমনও আছে যে অনেকে নারীর পাল্লায় পরে নেশা করে, যেমন আপনার ইয়া যদি আপনার ছেলে যদি মেয়েকে না পায়, অথবা এই কারণে নেশা করে। হ্যাঁ হ্যাঁ, আর অনেকে যে যেটা বোঝে আর কি, অনেকে এমনিও ভালো হয়ে যায়। আচ্ছা। তো এই ক্ষেত্রে নারীদের কি মানে আমাদের বা আমাদের প্রতি করণীয় কোনো কিছু আছে কিনা, বা বলে আপনি কি মনে করেন? আছে। যদি মেয়ে ছেলেকে না চায়, তাহলে তো ছেলে নিজের থেকেও ভালো হয়েও যেতে পারে, এবং কি নেশায় আসক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে ভাই, তাহলে আমাদের সবাইকে একটু সচেতন হইতে হবে, তাই তো? অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ আপনার ফিডব্যাক দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। কাকি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা কাকি, এই যে আজকালকে আমাদের সমাজে ধরেন এই যে নেশার প্রভাবটা বাড়তেছে আর কি, তো এই নেশার প্রভাবটা বাড়ার কারণে অনেকে মনে করেন যে নারী আসক্ত হয়ে যায় আর কি, নারী আসক্ত হয়ে আরও বেশি খারাপ হয়ে যায়। আবার অনেকে নারী আসক্ত হয়ে নেশা করে। তো এই যে এই নারী আসক্তি এবং নেশা, এইটা সম্পর্কে মানে কিভাবে নারী আসক্তি কমানো যায়, বা নেশা কিভাবে কমানো যায়, বা মানুষ যেন নেশা না করে সুস্থ ভালো থাকতে পারে, এ সম্পর্কে কি আপনার কোনো মতামত আছে? জানেন না? আপনার কি মনে হয় যে সমাজ থেকে নেশাটা কিভাবে দূর করা যায়? না খাইলে? ঠিক আছে, এই যে চাটা আপনি খাচ্ছেন, এই চাটাকে আপনি মনে আমি খাইতাছি, হ্যাঁ, মানে এটাই আমার একটা নেশা। নেশা? তাহলে নেশা তো মনে করেন যে চাটাও যদি একটা নেশা হয়ে যায়, তাহলে নেশা জিনিসটা করা কিন্তু হারাম। কমাই দিতে হবে আস্তে আস্তে। ঠিক আছে কাকি, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ।
আর নেশা ওই চাটা আস্তে আস্তে খাওয়া, যদি নেশা হয়ে থাকে তাহলে আস্তে আস্তে খাওয়া কমাই দিন। হ্যাঁ কাকা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।